নমস্কার বন্ধুরা। যদি আজকের খবর শুনে মাথা না ঘুরে যায় তবে বলবেন আজ ভারত যা করেছে তা দেখে হয়তো আপনিও বলবেন, আরে ভারত তুমি আসলে কি করছো? এ তো হালুইকে মিষ্টি বেচার মতো। বন্ধুরা, খবরটা শুনুন। দুনিয়াতে যে কাজ কেউ করতে পারে না, ভারত তো সেটা কেমন করে করে ফেললো, বিশ্বাস হবে না। তাহলে নিজের চোখে এবার স্ক্রিনে দেখে নিন। জুলাই মাসে তথ্য বেরিয়ে এসেছে, আর সেখানে দেখা গেছে যে ইউক্রেনের সবচেয়ে বড় ডিজেল সরবরাহী হয়ে উঠেছে ভারত। আজকের দিনে ইউক্রেন সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ডিজেল কিনছে ভারত থেকে। কিন্তু তার থেকেও বেশি অবাক করার মতো বিষয় হলো, এই সমস্ত ডিজেল সরাসরি ইউক্রেনের সেনাবাহিনী ব্যবহার করছে। তাদের বিশাল বিশাল আর্মি ট্যাঙ্ক এবং ট্রাক, ভারী ট্যাঙ্ক, নৌবাহিনীর জাহাজ, এমনকি ছোট ছোট পরিবহন ব্যবস্থাতেও কিন্তু এই ভারতীয় ডিজেলই যাচ্ছে। মানে ইউক্রেনের প্রতিটি সামরিক জানে ভারতীয় ডিজেল ব্যবহার হচ্ছে। এবার আসল মজার জায়গায় আসা যাক। ভারতের যে ডিজেল ইউক্রেনকে বিক্রি করছে সেটা আমরা রাশিয়া থেকেই কিনে আনছি। কিভাবে? ব্যাপারটা সহজ। ভারত ও রাশিয়া থেকে কাঁচা তেল কেনে, সেটি এখানে এনে রিফাইন করা হয়, মানে প্রক্রিয়াজাত করা হয়। আর তারপর কাঁচা তেল থেকে নানা ধরনের জিনিস বেরোয়, পেট্রোল, ডিজেল, টার, মোম, ওয়াক্স সহ আরও অনেক কিছু। এগুলোর মধ্যে থেকে ডিজেল আলাদা করে শুধু ইউক্রেনে নয়, গোটা দুনিয়ায় রপ্তানি করছে। আর এই মুহূর্তে ইউক্রেন আমাদের সবচেয়ে বড় ক্রেতা হয়ে দাঁড়িয়েছে। কারণ কারণ ভারত সস্তায় ডিজেল দেয়, আর সেজন্যই আন্তর্জাতিক বাজারে ভারতীয় পেট্রোলিয়াম প্রোডাক্টের চাহিদাও আকাশ ছোঁয়া। দেশে দেশে যেন হুড়হুড়ি লেগে গেছে। সবাই লাইন ভেঙে ভারতের কাছে এসে বলছে, আমাদের যে কোনোভাবে ডিজেল দাও, পেট্রোল দাও। এমনকি আমেরিকা আর ইউরোপের দেশগুলো আজ ভারতের থেকে পেট্রোলিয়াম কিনছে। কিছুদিন আগে জয়শঙ্কর কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছিলেন আমেরিকাকে, যদি আমাদের এই রাশিয়া থেকে তেল কেনা যদি পছন্দ না হয় তাহলে আপনারা কিনবেন না, এই কথা সরাসরি বলেছিলেন। তার মানে কি বোঝাচ্ছে যে আমেরিকাও কিন্তু ভারী পরিমাণে কিনছে। কেউ কেউ বলবেন, আরে ভাই এটা কিভাবে সম্ভব, ইউরোপ আমেরিকা তো আরব দেশ থেকে কিনে নেবে। কিন্তু না, আসল সত্যি আরো বেশি চমৎকার। দেখুন, কাঁচা তেল তো অনেক দেশের কাছেই আছে, কিন্তু সেটাকে প্রক্রিয়াজাত করে ব্যবহারযোগ্য করার ক্ষমতা সেটা সবার নেই। ভারতের আছে। আর সেজন্যই আরব দেশগুলো ভারতের কাছ থেকে ডিজেল, পেট্রোল এসব কেনে। শুনে অবাক হচ্ছেন তো? যাদের দেশেই বলা হয় তেলের কুয়ো ভরা আছে, সেই আরব দেশগুলো নিজেদের গাড়ি, ট্রাক, জাহাজ চালাতে ভারত থেকে রিফাইন করা তেল কিনতে বাধ্য হচ্ছে। কারণ ওরা কাঁচা তেল তুলতে পারে ঠিকই, কিন্তু নিজেদের ব্যবহারের জন্য তা প্রসেস করার ক্ষমতা নেই। আর ভারতের কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেল শোধনাগার, অর্থাৎ জামনগর রিফাইনারি। না চীন না আমেরিকা এত বড় ক্ষমতা কারো নেই। তাই ভারত বিশাল পরিমাণ কাঁচা তেল এনে সস্তায় রিফাইন করে, এবং সেটি কিন্তু আমদানি করতে পারে, এবং সস্তায় এটি প্রসেসও কিন্তু খরচ ভারতের, আর সেটি সস্তায় অন্য সব দেশের কাছেও সরবরাহ করতে পারে। এই কারণেই আজ ভারত দুনিয়ার সবচেয়ে সস্তা ডিজেল, পেট্রোল, তার, ওয়াক্স, এমনকি হেভি ফুয়েলও সরবরাহ করছে, যা দিয়ে ট্রান্সপোর্ট শিপ চলে, এমনকি এয়ারলাইন্সগুলো চালিত হচ্ছে। এমন অবস্থা যে ইউরোপ আমেরিকার বিশাল এয়ারলাইন্সগুলো ভারতের হয়ে ফুয়েল ভরে নিচ্ছে, কারণ এখানে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে এয়ারক্রাফট ফুয়েল। আপনারা বর্তমানে রিপোর্টে কিন্তু সব দেখতে পাচ্ছেন। আর আমেরিকার কথা বললে তো আরো মজা। যে দেশ ইউক্রেনের কথায় ভারতকে রাশিয়ার তেল কেনার জন্য শাস্তি দিতে চেয়েছিল, সেই আমেরিকায় আজ ভারতীয় ডিজেলের ক্রেতা। একদিকে তারা স্যাংশন আর ট্যারিফ বসায়, আর অন্যদিকে তাদের ওই মিত্র ইউক্রেন ভারতের কাছে থেকে কোটি কোটি টাকার ডিজেল কিনছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি এখনো ভারতের বিরুদ্ধে সেই একই সুরে কথা বলবে, নাকি বাস্তবতা বুঝে নত হয়ে স্যাংশন, তারিফে সব তুলে নিতে বাধ্য হবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারত কি সত্যি তেল বাজারে দুনিয়ার চালক হয়ে উঠছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।